আমাদের দাবি মানতে হবে। ভোলার জনগণের দাবি মানতে হবে। ভোলার মানুষ ভালোবাসা দিতেও জানে, ভালোবাসা নিতেও জানে। তেমনি আমাদেরকে বারবার ঠকানো হচ্ছে। আমরা আর ঠকতে চাই না। আমরা আমাদের দাবি আদায় করে ইনশাল্লাহ ছাড়ব। আমরা বিগত সব দলেই আমাদেরকে মিথ্যা কথা বলে বারবার আমাদের কাছ থেকে ভোট নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের সম্পদ, আমাদের ভোলাবাসীর সম্পদ বিভিন্ন জায়গায় বিভিন্ন কান্ট্রিতে চলে যাচ্ছে। সেই সম্পদটি হলো ভোলাবাসীর গ্যাস, ভোলাবাসীকে না দিয়ে অন্য ডিস্ট্রিক্টে নেওয়া হচ্ছে। আমি বলবো আমাদের ভোলাবাসীর 3টি দাবি রয়েছে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। স্যার, আপনি ভোলাবাসীর 3টি দাবির ভিতরে আপনি তাদের দাবি মেনে নিয়ে তাদের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য দাবি জানাচ্ছি। এবং ভোলাবাসীর একটাই দাবি, সেটা হলো ভোলাবাসীর চিকিৎসা নিয়ে খুবই কষ্ট করতে হয়। একটা রুগী অসুস্থ হলে তার অবস্থা যদি খুবই খারাপ হয়, তাকে আমরা হয়তো ভালো ডাক্তার দেখানোর জন্য ঢাকা কিংবা বরিশাল কিংবা চট্টগ্রাম আমাদের নিতে হয়। সেখানে আমরা গুরুতর অবস্থা একটা রুগী লঞ্চে করে নিতে হলে আমাদের টাইম লাগে 10 থেকে 11 ঘন্টা। এই 11 ঘন্টার ভিতরে একটা রুগী তো কি অবস্থা হতেই পারে সেটা আপনারা অবশ্যই বুঝতেই পারছেন। একটা রুগী গুরুতর অবস্থায় থাকলে সে হয়তো মারা যাবে। আমি বলতে চাই, ভোলার মানুষ অ্যাম্বুলেন্সে করে যদি নিতে হয় তাহলে তাকে ফেরি দিয়ে যাতায়াত করতে হবে, তাও ফেরিতে 7 থেকে 8 ঘন্টা লেগে যায়। আমি বলবো ভোলার মানুষকে আরেকটি দাবি, সেটা হলো ভোলার মানুষকে ভালো একটি হাসপাতাল করে দেওয়া। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে বলবো, ভোলার মানুষের এই দাবিগুলোই আপনি মেনে নিন এবং ভোলার মানুষকে এই দাবিগুলো পূরণ করার চেষ্টা করুন। ভোলা একটি দ্বীপ জেলা। এখানে মানুষ চিকিৎসা নিয়ে খুবই দুর্ভোগে আছে। মানুষ ভালো মানের উন্নত মানের চিকিৎসা পাচ্ছে না। ভোলা থেকে অনেক কিছু আনা হচ্ছে, ভোলা থেকে দেওয়ার কোনো নামগন্ধ নেই, কিন্তু শুধু ভোলা থেকে আনতেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। কিন্তু আমার কথা হলো, ভোলা আল্লাহ পাক ভোলাতে অনেক কিছু দিয়েছেন, সেই জিনিসগুলো ভোলা থেকে নিয়ে আসতেছে, বিনিময় ভোলাকে কিছুই দেওয়া হচ্ছে না। তেমনি ভোলার মানুষের 3টি দাবি। একটি দাবি হলো ভোলার প্রত্যেকটি ঘরে ঘরে ভোলার গ্যাস, ভোলার প্রত্যেকটি ঘরে দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা নিন, কিন্তু আগে ভোলার মানুষকে দিন। দ্বিতীয় দাবি, ভোলার মানুষকে একটি স্বাস্থ্যসম্পন্ন একটি হাসপাতাল গড়ে তুলুন এবং ভালো একটি উন্নত মানের হাসপাতাল তৈরি করে দিন, যাতে মানুষ নির্দ্বিধায় চিকিৎসা নিতে পারে। তৃতীয় নাম্বার দাবি হলো, বর্তমান যেই দাবিটুকু উঠে যাচ্ছে সেটা হলো বর্তমান সরকার উপদেষ্টার কাছে তিনি আমাদের এই দাবিগুলো মেনে নেবেন। এবং আগের সরকার শেখ হাসিনা ভোলা টু বরিশালে একটা সেতু করে দেওয়ার কথা ছিল, সেই সেতুটি এখনও হচ্ছে না। সেই সেতু ভোলা টু বরিশাল সেতুটা হয়ে গেলে মানুষের যাতায়াতের সম্ভাবনা এবং যাতায়াত করতে খুব সুবিধা হবে। তাই ভোলার মানুষের এই দাবিগুলো মেনে নিয়ে ভোলার মানুষকে দেওয়ার চেষ্টা করুন এবং ভোলার মানুষ তা থেকে আপনাদেরকে ভালোবেসে যাবে। এবং যদি এই 3টি দাবি মেনে নেওয়া হয় তাহলে ডক্টর ইউনূস থাকবে ভোলার মানুষের প্রত্যেকটি রক্তের বিন্দুর সাথে মিশে। তাই বলবো ডক্টর ইউনূস স্যারকে যে আপনি ভোলার মানুষকে 3টি দাবি মেনে নিয়ে তাদেরকে 3টি দাবি পূরণ করে দিন। 3টি দাবি যদি পূরণ না করা হয় তাহলে ভোলার মানুষ কি জানে সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। ভোলার মানুষ এখনও ভদ্র আছে, এখনও ভালো আছে। তারা ছোটো ছোটো আন্দোলন করে পরিবেশ বজায়ে আপনাকে বলে দিচ্ছে, সকল উপদেষ্টাদেরকে বলতেছে যে
আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে এগুলো দেওয়ার ব্যবস্থা করুন। আমিও তাদের সাথে একমত এবং আমাদের এই 3টা দাবি মেনে নিয়ে তাদেরকে দ্রুত এই পদক্ষেপগুলি নেওয়ার দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।